আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান মাজলুম জননেতা ব্যারিস্টার আরমানের গুমের সময়গুলোকে স্মরণ করে নিজে কাঁদলেন এবং সবাইকে কাঁদলেন। দেখুন, যখন আমার ফোনে কোনো কল আসে, রিং যখন বেজে উঠে, আমার নাতনি উঠে দৌড়াই আসে, বলে দাদু এটা কি আব্বার ফোন? যদি আব্বুর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও। আজ যার পক্ষে এখানে কথা বলতে দাঁড়িয়েছি আমি বিশ্বাস করি তার স্নেহী মা এখানে উপস্থিত আছেন। মাঝে মাঝে তাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করতাম, ধরা গলায় জিজ্ঞেস করতেন আমার আরমানের কোনো খবর আছে, সে কি বেঁচে আছে? কোন সময় খবর থাকলে বলতাম যে এতদিন আগে দুই একজন মানুষের মুখে শুনেছি তারা দেখেছে সে বেঁচে আছে, কিন্তু শেষের 2.5 বছর বলতাম যে এই 2.5 বছর ধরে আমাদের কাছে কোনো খবর না। আলিমুল গায়েব আল্লাহ তাআলার কাছে আছে, সামিউন বাসির আল্লাহ তাআলার কাছে। জিজ্ঞেস করতাম শিশু 2 জন কেমন আছে? এত সময় যা বলতেন এখন কেঁদে দিতেন, বলতেন ওদের নিয়েই আমার সমস্যা। যখন আমার ফোনে কোনো কল আসে, রিং যখন বেজে উঠে, আমার নাতনি উঠে দৌড়াই আসে, বলে দাদু এটা কি আব্বার ফোন? যদি আব্বুর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও। বলতেন এই অবুঝ 2 শিশুকে তখন আর সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেতাম না। নীরবে চোখের পানি ফেলে ফেলে শুধু ওদেরকে চুমু দিতাম, আদর দিতাম, কথা বলতে পারতাম না, মাথায় হাত বুলিয়ে দিতাম। তিনি একজন শহীদের স্ত্রী, সন্তান জীবনে বেঁচে আছে কিনা জানেন না। তার যুবতী স্ত্রী আর অবুঝ বাচ্চাদের কাছে মায়ের কোনো জবাব নেই। আল্লাহ তাআলা আরমানকে বাঁচিয়ে রেখেছে, রাখে আল্লাহ মা রেখে। তিনি তার মায়ের বুকে, স্ত্রীর বুকে, সন্তানদের বুকে, প্রিয়জনের বুকে, আপনজনের বুকে, আমাদের বুকে তাকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।